আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে শাপলা ভাজি করব। এই শাপলা ভাজিটা এত দারুণ, আপনি এই শাপলা ভাজি দিয়ে ভাত খেলে যেখানে আপনি একবার ভাত খেতেন সেখানে আপনি 3বার ভাত খেতে হবে। তাই ভাতের চাল দেওয়ার সময় একটু বেশি করে দিতে হবে। শাপলার ডাঁটা লম্বা হয়, তাই আমি ভাগ ভাগ করে নিয়েছি আমার কাটার সুবিধার জন্য। এখন আমি শাপলাগুলোর আঁশ ছাড়িয়ে নিচ্ছি। শাপলার আঁশ ছাড়াতে হলে বটি, দা, ছুরি কিছু লাগে না, হাত দিয়েই আঁশ ছাড়ানো যায়। আমি শাপলার আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিব। শাপলা আমাদের জাতীয় ফুল, কিন্তু শাপলা চাষ করতে হয় না। শাপলা নিজে নিজেই উৎপন্ন হয়। খালে বিলে পানিতে শাপলা ফুল ফোটে। শাপলা একটি জলজ ফুল, কিন্তু এই শাপলার ডাঁটা তরকারি হিসেবে খাওয়া যায়। এই শাপলার ডাঁটা অনেক মজার তরকারি হিসেবে খাওয়া যায়। সেটা আপনি সরিষা বাটা দিয়ে হোক, ডাল দিয়ে হোক, ইলিশ মাছ দিয়ে হোক, খুব মজাভাবে রান্না করা যায়। এক সময় গ্রাম বাংলার দুপুরবেলা মানেই ছিল হাঁড়িতে ফুটতে থাকা শাপলার ডাঁটা দিয়ে রান্না করা চচ্চড়ির গ্রান। বাড়ির উঠানে কাটা শাপলার ডাঁটা, কচি আলু আর কাঁচামরিচের গন্ধে ভরে যেত পুরো পরিবেশ। অথচ আজকের প্রজন্মের অনেকেই এই অমূল্য জলজ সবজিটির নামই ঠিকমতো শোনেনি অনেকে। শাপলার ডাঁটা যে শুধু স্বাদের দিক দিয়ে অনন্য তা নয়, এটি একটি পুষ্টির আধার যার গুরুত্ব সময়ের সঙ্গে আরও বেড়েছে। শাপলার ডাঁটাটা আমরা কোথা থেকে পাই তা জানেন? আমরা পাই শাপলা ফুল থেকে, যা আমাদের জাতীয় ফুল। এই ফুল যেমন আমাদের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে, তেমনি এর কন্দ ও ডাঁটা যুগ যুগ ধরে হয়ে উঠেছে রান্নাঘরের নির্ভরযোগ্য উপকরণ। একে স্থানীয়ভাবে ডাঁটা বলা হলেও এর গঠন অনেকটা লতানো ও রগড়ানো জাতীয়, যা ভাজি, চচ্চড়ি কিংবা স্যুপে দিয়ে অনায়াসে ভিন্ন স্বাদের খাবার বানানো যায়। বর্ষাকালে শাপলা ফুল ফোটে। গ্রামের মানুষ জানে বর্ষায় জলমগ্ন মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকা শাপলার ভেতরেই লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার এক প্রাকৃতিক গোপন ফর্মুলা। এই জাতীয় ফুলের ডাঁটা শুধু ভিটামিনই নয়, খনিজ উপাদানেও সমৃদ্ধ। এতে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে, আয়রন শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে এবং ম্যাগনেসিয়াম স্নায়ু ও পেশির সুসমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নারীদের জন্য আয়রন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার খুব দরকার। এই ডাঁটা হতে পারে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর সমাধান। পুষ্টিবিদদের মতে শাপলার ডাঁটা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই। ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি রক্ষায় অপরিহার্য, যা শিশু থেকে শুরু করে বয়স্কদের জন্য সমানভাবে উপকারী। ভিটামিন সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল রাখে এবং শরীরকে নানা সংক্রমণ থেকে রক্ষা করে। আর ভিটামিন ই হলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ উপাদান, যা বার্ধক্যজনিত প্রভাব কমিয়ে কোষকে রাখে তরতাজা। এ তো আমি সবগুলো ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডাঁটাগুলোকে সুন্দর করে কেটে নিব। আজকের ব্যস্ত নগর জীবনে হজম সমস্যা, কোষ্ঠকাঠিন্য ও উচ্চ রক্তচাপ যেন নিত্যদিনের সঙ্গী। শাপলার ডাঁটা এসব সমস্যার প্রতিকারে কার্যকর একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকা উচ্চমাত্রার ফাইবার পাচনতন্ত্র পরিষ্কার রাখে এবং হজমের গতি বাড়ায়। ফাইবারযুক্ত খাবার রক্তে কোলেস্টেরল কমায়, যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। শাপলার ডাঁটা দিয়ে তৈরি খাবারের বৈচিত্র্যও বেশ চমকপ্রদ। এটি মাছ, মাংস, ডাল বা মশলা জাতীয় উপাদানের সঙ্গে মিশিয়ে সহজেই সুস্বাদু খাবারে পরিণত করা যায়। ভাজি, চচ্চড়ি, ভর্তা, ঝোল, এমনকি মিক্সড সবজি হিসেবেও এটি বেশ জনপ্রিয়। বর্তমান প্রজন্মের খাদ্য তালিকায় জাঙ্ক ফুড, প্রসেসড
খাবার ও কৃত্রিম স্বাদের আধিক্য দেখা গেলেও আমাদের দেশীয় প্রাকৃতিক খাবারগুলোর গুরুত্ব কখনোই কম নয়, বরং এখন সময় এসেছে সে হারিয়ে যেতে বসা পুষ্টিকর ঐতিহ্যকে ফিরিয়ে আনার। শাপলার ডাঁটা সেই ধারার একটি দৃষ্টান্ত। এটি শুধু পরিবেশ বান্ধব এবং সহজলভ্য নয়, একই সঙ্গে আমাদের স্বাস্থ্যেরও বিশ্বস্ত রক্ষা কবচ। আমার কাছে মনে হয় শাপলার ডাঁটা যেন আমাদের মাটির গল্প বলে। গ্রাম বাংলার জলাভূমির এই অনন্য উপহার কেবল খাদ্য নয়, এটি সুস্থতার এক সহজ সমাধান। তাই এখন সময় এই পুষ্টিগুণে ভরপুর জলসবজিটিকে নতুন প্রজন্মের ডাইনিং টেবিলে ফিরিয়ে আনার। রান্নাঘরে শাপলার ডাঁটা মানে স্বাদ, স্বাস্থ্য আর শেকড়ের সংযোগ, একটি সবুজ গল্প যা প্রতিদিনের থালায় ফিরিয়ে আনতে হবে। শাপলার ডাঁটা কাটার পরেই আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর হালকা সিদ্ধ করে নিয়েছি শাপলার ডাঁটাগুলোকে, কারণ শাপলার ডাঁটা ভাজি করার আগে হালকা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। এখন আমি কড়াইতে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। ভাজার পরে আমি সরিষা দিয়ে ভালো করে এবার ভেজে নিচ্ছি। সরিষা বাটার সময় আমি পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, কারণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে সরিষার যে তিতা যে থাকে ওইটা আর থাকে না। পেঁয়াজ আর সরিষা ভাজার পরে আমি এর ভিতরে সিদ্ধ করা শাপলার ডাঁটাগুলো দিয়ে দিব। সবগুলো ডাঁটা দেওয়ার পর এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি এর ভিতর পরিমাণ মতো লবণ দেব। একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিব, সামান্য একটু। তারপর ভালো করে নেড়েচেড়ে নিব যাতে লবণ হলুদগুলো শাপলার সাথে ভালোভাবে মিশে যায়। আমি এখন এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিব। সবার শেষে কাঁচামরিচ দিলে না আমার কাছে ভালো লাগে, কারণ কাঁচামরিচের গন্ধটা খুব সুন্দর, আমার কাছে ভালো লাগে। এই তো হয়ে গেল আমার শাপলা ভাজি। এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল দারুণ স্বাদের শাপলা ভাজি। কার কার এই শাপলা ভাজি খুব পছন্দের? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।